শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে কিন্তু একটু বেশি ভালো আছি, কারণ তোমরা সবাই জানো আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা, অনেক 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 ভালোবাসা। তো আমি সকাল সকাল দেখো উঠে পড়েছি, উঠে নিয়ে সব বাসি কাজ সেরে ফেলছি। সকাল সকাল বাড়ির কাজকর্ম থাকে সেগুলো সেরে ফেলছি ঝটপট করে। প্রথমে আমি ঘরটা ঝেড়ে নিলাম, তারপরে দুয়ার ঝাড়ু মারলাম, তারপরে কাপড় কেচে নিলাম। কাপড় কেচে আর আমার দেখো বন্ধুরা, আমার কিন্তু গলার রসটা ভেঙে গেছে, কেননা আমি বার ঠাকুর উপাস ছিলাম শনিবারে। তো 3-4 বার স্নান করা হয়েছে, তো তার জন্য আমার গলার ঠান্ডা লেগে গেছে, তার জন্য গলাটা আওয়াজটা একটু হয়ে গেছে। আর আমি কিন্তু গুছিয়ে গেছে কথা বলতে পারি না, একদমই পারি না, কারণ আমি সবসময় ঘরেই থাকি, বাড়িতেই থাকি, কোনো জায়গায় আমি এরকম যাইও না, তারপর কারোর সঙ্গে মিশিও না। আর আমার অনেক ছোটোতে বিয়ে হয়েছে, আমি 15 বছরই কিন্তু আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু সংসার বাচ্চা এই সব নিয়েই সবসময় আমি ব্যস্ত থাকি। আর এরকম কোনো জায়গায় ঘুরতেও পারি না, কারোর সঙ্গে মিশতেও পারি না। কাজ করি ঘরে থাকি, কাজ করি ঘরে থাকি, এতটুকু। আর পূজা আসলে পরে প্রতিটা পূজাই কিন্তু আমি করি, এটা সত্যি কথা যে আমি একটা পূজা কিন্তু বাদ দিই না। পূজা মন্ত্রতন্ত্র আমি কিছুই জানি না, শুধু আমি জানি আমার ভক্তি আছে, ভগবানের প্রতি ভালোবাসা আছে, সবার প্রতি শ্রদ্ধা আছে, সম্মান আছে। যাকে কাউকে না দিয়ে কিছু আমি খেতে পারি না, নিজে না খেয়ে অন্যকে দিই, অন্যকে ভালোবাসি, পশু পাখি সবাইকে আমি সমান দেখি, সমান ভালোবাসি। তো তার জন্য আমার পূজা পাল আমি করি। তো দেখতেই পাচ্ছ ঘরটা আমি মুছে নিলাম। আর পূজা এটা জানো, রোজই ঘর মোছা হয়, কিন্তু পূজা রোজ কাজ। কয়েকদিন পরে এখন বাঙালি তো 12 মাসে 13 পূজা, আর কাজকর্ম তো আছেই, তাই না? রোজ কাজ থাকেই রুটিন মতো, কিন্তু তার উপরে কিন্তু আমাদের পূজা আসলে পরে কাজ একটু বেশি বার হয়ে যায়, তাই তো? তো তার জন্য সব মুছে নিলাম। আর আমার ক্যামেরাটা কে ধরে দিচ্ছে বলো তো? আমার ছেলে ধরে দিচ্ছে। আজকে তো স্কুল বন্ধ আছে জন্মাষ্টমীর, তার জন্য বাড়ি আছে, তার জন্য আমি ব্লগ ভিডিও কিন্তু কম বানাতে পারি, কারণ আমার ক্যামেরা ধরার লোক নাই। মোবাইল কে ধরবে কে না ধরবে একটা মানুষ না, কারণ আমার একা সংসার, কেউ নেই বাড়িতে, ছেলেও ছোট, তেমন ভালো করেও ক্যামেরা ধরতে পারে না, তার জন্য আমার ব্লগ ভিডিও কিন্তু বানানো হয় না। আর এখানে টি টেবিলটা মুছে নিলাম। আমার ছেলেরও শরীর ভালো না, অনেক শরীর খারাপ, জ্বর সর্দি মৌসুম পাল্টাতে থাকে, কখনো বৃষ্টি কখনো রৌদ্র, এরকম করতে শরীরে বেশি প্রেশার পড়ে, তার জন্য কখনো সর্দি লেগে যায়, কখনো জ্বর উঠে যায়, আর তার জন্য শরীরটা তো ভালো না। ডক্টর দেখে ওষুধ আনছি, দেখতেই পাচ্ছ, সব ওষুধগুলো সামনে রেখে দিয়েছি, কেননা তাহলে একদমই খেতে চায় না, বাচ্চা তো জানোই, ওষুধ খেতেই চায় না। আর আমার তো একদিন যদি ভালো থাকে 25 দিনই খারাপ, শরীর এত খারাপ হয়, আমার এত খারাপ হয়, ছোটো মোটো বেমারে আমি অনেক ভুগি, অনেক। কিন্তু পূজা অর্চনায় কিন্তু আমি ঠিকই করি, একটা পূজা আমি বাদ দিই না আর কি। ভগবানকে এত বিশ্বাস করি, এত ভালোবাসি, আর ভগবান ছাড়া কে আছে আমাদের, তাই না? ভগবান হাত দিছে, পাও দিছে, সব দিচ্ছে আমাদেরকে, কি না দিচ্ছে? কত কত মানুষ আছে হাত নাই পাও নাই, তারা তো কত কষ্ট করে চলে, আমাদের ভগবান সব দিচ্ছে। তো তার জন্য এই জীবনটা ভগবানের জন্য যদি কাজে লাগাতে পারি অনেক ভালো। শরীর দিয়ে তো কখনো হয় না, শরীর এই আছে ভালো এই খারাপ, কিন্তু ভগবানের জন্য যদি এই সম্পূর্ণ শরীরটা বা দেহটা মনটা ভগবানের পূজাতে লাগাতে পারি, সত্যি অনেক অনেক ভালো লাগে। তা আমার হয়ে গেল ঘর মুছে, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে কাপড় ছিল, কাপড় কেচে দিয়ে এখন শুকা দিয়ে দিলাম। আর কাপড় তো রোজই ধুতে লাগে, আমার না হলেও বাচ্চা তো ধুতেই লাগবে, আমাদের তো রোজকার কাপড় রোজ কেচেই দিই, কিন্তু বাচ্চার তো সকালে বিকেলে দুপুরে এনি টাইম কাপড় আছে, খেলবে আর আসবে একটা করে ছাড়বে, খেলবে আসবে একটা করে ছাড়বে, এরকম করতে করতে একদম এক বালতি লোড হয়ে যায়, জমা হয়ে যায়।
যদি সারাদিন ওদের কাপড় ধুই না তাহলেও মানে কমই হবে এরকম। ধুইতে ধুইতে মাথা গরম হয়ে যায়, কিন্তু তাও ওদের মানে কাপড়ই হয় না। আর কি দাগ লাগায় সব, মানে নতুন দেখতে পাচ্ছ নতুন ড্রেসগুলো, গেঞ্জি প্যান্ট স্পোর্টিংগুলো দাগ লাগিয়ে এরকম অবস্থা করে নিয়েছে। তারপরে আমি কাপড় কেচে ধুয়ে দিয়ে তারপরে স্নান করে এসে দেখো আজকে আমার ছেলে ফুল আনছে, অনেকগুলো ফুল আনছে, অনেকগুলো দেখতে পাচ্ছ, দেখো অনেকগুলো ফুল। আজকে ফুল দেখে একদম মন ভরে গেছে, কারণ ফুল অনেক থাকলে না পূজা দিতে অনেক ভালো লাগে, তার জন্য আজকে একদম মন ভরে ফুল নিয়ে আসছে। দেখছো কতগুলো ফুল আনছে। তারপরে আমি ফুলগুলো বাটা রেখে নিলাম, তারপরে মন্দির ঘরে ঢুকে গেলাম। মন্দির ঘরে ঢুকে দেখো ঠাকুর ঘরে তারপরে ঠাকুর ঘরটা আমি ঝাড়ু লাগিয়ে নিলাম। ঠাকুর ঘরে তো এমনি কখনোই হয় না, লেত্রা হয় না, কিন্তু ওই যে ঘরে ব্যাং ঢুকে থাকে, ইঁদুরের বাচ্চা ঢুকে থাকে, তার জন্য মানে লেত্রা হয়ে যায়। ওরকম লেত্রা হয় না। আর সন্ধ্যা দেখালে যে ধূপ লাগালে গুঁড়ো ধূপের এইগুলা, ধূপের মানে সুবা যেটা আছে নারকেলের, ওই সুবার মানে তোমার হয়ে যায়, ওই ছাইগুলো পড়ে আর কি, আর ধূপকাঠির ছাইগুলো পড়ে, তার জন্য একটু লেত্রা হয়। তারপরে দেখো ঠাকুর ঘরটা আমি মুছে নিলাম। ঠাকুর ঘরটা রোজ মুছি, কিন্তু তাও লেত্রা হয়ে যায়, কেন অনেক অনেক ধুলা দেয় না, হাওয়া বাতাসে ধুলায় একদম লেত্রা হয়ে যায়। আমি সুন্দর করে ঠাকুর ঘরটা মুছে নিলাম। তারপরে ঠাকুর ঘরটা মুছে নেব। দেখো ওই সাইডে একটা ব্যাঙ আছে, কখন থেকে বলতেছি বলতেছি যাই না, থাক, কিছু বুঝে না, তাই না, ওরা আসে থাক। তো আমি ওকে রেখেই সাইড দিয়ে মুছে নিয়ে আসলাম, ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। এই দেখো একটু পরে একাই চলে গেছে, দেখছো না, এই ব্যাংকটা চলে গেছে। তারপরে আমি আবার গিয়ে মুছে নিয়ে আসলাম। ওরা বুঝে, দেখছো, ফার্স্টে যেতে বললাম গেল না, এখন পরে একাই চলে গেছে। আবার মন্দির ঘরের পিছনে লুকিয়ে থাকে, অনেক ব্যাঙ থাকে, লুকিয়ে থাকে। আর ওরা কোথায় বা যাবে, তাই না, ওদের তো যাওয়ারও জায়গা নাই। থাক, যেখানে থেকে ভালো পায় সেখানেই থাক ওরা। আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কে জন্মাষ্টমী পালন করছো কমেন্ট করে কিন্তু বলবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এই দেখো আমার ঠাকুর পূজা দিয়ে হয়ে গেল। তারপর আমি এখানে অল্প চাল আর অল্প সরষা, সাদা সরষা যে আছে ওইটা এখানে মিশিয়ে নেব, কারণ এটা পাখি, সাদা সরষেটা ঘুঘুর জন্য আর চালটা পাখিদের জন্য, মানে ওদেরও তো খিদা পায়, ওদেরকেও খেতে দিতে লাগে, তার জন্য আমি এটা ওদেরকে খেতে দিই। আর এখানে দেখো পিঁপড়াদের জন্য এখানে নকুলদানা দিয়ে দিলাম, কারণ চিনি নাই, চিনি আনছিল এখন শেষ হয়ে গেছে, নকুলদানা আছে তো নকুলদানা দিলাম। এই দেখো এখন নিয়ে যাচ্ছি। পিঁপড়াকে খেতে দিয়ে দিলাম, একটু পরে আসবে, দেখবে লাইন ধরে যাবে। পিঁপড়া কিন্তু মিঠা বস্তু অনেক ভালো পায়, তাই না। আর এখানে যে সর্ষে আর চাল দিয়ে দিয়েছি, এখানে পাখিগুলো এসে খাবে। আমি পশু পাখি প্রকৃতির সাথে মিশতে অনেক ভালোবাসি, অনেক ভালো লাগে সত্যি। ভগবান এদেরকে মানে ভালোবাসতে আমার
প্রচুর ভালো লাগে, অনেকটা শান্তি, মানে শান্তি অনুভব। এই দেখো বলছিলাম না, এই দেখো লাইন ধরে গেছে ওরা। হয়তো একটু মানে মিঠা খবর পাইলেই হলো আর কি, একজন আরেকজনের খবর দিতে থাকে। দেখো এসে গেছে, এসে ওরা খাচ্ছে, সবাইকে ডাকছে, তাই না? ওদের খিদা পায়, ওদেরকেও দিতে লাগে। তারপরে আমি রান্না করে নিলাম নিরামিষ রান্না, আজকে কৃষ্ণ জন্মাষ্টমীর জন্য নিরামিষ। তো হাজব্যান্ড খেতে এসছে, হাজব্যান্ডকে দিয়ে দিলাম। এদিকে ছেলেকে তো দেখো মোবাইল দেখছে। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমি ভাবলাম বাসনগুলো ধুয়েই দিই। আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব